স্টুডেন্ট ফোরাম, আমাদের ছাত্র ফোরাম, হিজবুত তাওহীদের স্টুডেন্ট উইং আগামী দিনের বিপ্লবের সারথি। এই দেশকে তোমরা নিয়ন্ত্রণ করবে, এই দেশকে তোমরা পরিচালিত করবে ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার তরুণ ছাত্র জনতার অংশগ্রহণে রাজধানী ঢাকায় হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় ছাত্র সম্মেলন। আজ শনিবার সকাল 10টায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা। তোমরা সব জানো নেপোলিয়ন বোনাপার্ট কত বড় যোদ্ধা, নেপোলিয়ন সম্পর্কে বই পড়ে, ওরে বাপরে। অথচ নেপোলিয়ন কিন্তু ওয়েলিংটনের কাছে যুদ্ধে হেরে গেছে কিন্তু একটা পর্যায়ে অভিযান স্থগিত করতে হয়েছে আলেকজান্ডারকেও পর্যন্ত। কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে, কিন্তু তোমাদেরকে শেখায় নাই। মানব ইতিহাসের 5 জন সেনাপতি কোন যুদ্ধে কোনোদিন হেরে যান নাই। এর মধ্যে 4 জন মুসলিম সেনাপতি। খালিদ ইবনে ওয়ালিদ তোমাদেরকে পড়ায় নাই, যিনি জীবনে কোনো যুদ্ধে হারেন নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রাসূল, কোনোদিন কোনো যুদ্ধে হারেন নাই। তোমাদেরকে যুদ্ধানবীর ইতিহাস পড়ানো হয় নাই। তোমাদেরকে দ্বিতীয় আব্দুর রহমান, যিনি পুরো নৌবহর পাহাড়ের উপর দিয়ে টেনে নিয়ে গিয়েছেন, তোমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। তোমরা মনে করেছো সমস্ত সামরিক বিদ্যা ওদের, সমস্ত ভূবিদ্যা ওদের, মহাকাশ বিদ্যা ওদের। না, নো নেভার। জ্ঞান বিজ্ঞান সামরিক বিদ্যা সকল ক্ষেত্রে, চিকিৎসা বিদ্যা সকল ক্ষেত্রে এর ভিত্তি ফাউন্ডেশন রচনা করেছে মুসলমানরা। সম্মেলন ঘিরে আইটিইবি মিলনায়তনে দিনভর ছিল প্রাণের উচ্ছ্বাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র ফোরামের সদস্যদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। উপচে পড়া উপস্থিতির কারণে হলে স্থান সংকুলান না হওয়ায় বাইরে অবস্থান করতে দেখা যায় অনেককেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। প্রধান অতিথির বক্তব্যে হিজবুত তৌহিদের ইমাম বলেন, এদেশের প্রতিটি বিপ্লবে সংগ্রামে তরুণ ছাত্র সমাজ সবার সামনে থেকে ভূমিকা পালন করেছে। তাদের রক্তের বিনিময়ে অত্যাচারী জালিম শাসকদের পতন ঘটেছে। কিন্তু তরুণদের এই অর্জনকে পুঁজি করে লাভবান হয়েছে রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী। তাদের হঠকারিতার সামনে তরুণদের আত্মত্যাগ বারবার ব্যর্থ হয়েছে। হিজবুত তৌহিদের ইমাম বলেন, তরুণদের সামনে বর্তমানে কোনো আদর্শ নেই। আদর্শের এই শূন্যতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী এক একটি গোষ্ঠী তাদেরকে এক এক দিকে ধাবিত করে আসছে। এই অবস্থায় হিজবুত তৌহিদ তাদের সামনে তুলে ধরছে মহান সৃষ্টিকর্তা প্রদত্ত আদর্শ, যে আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জাহেলি সমাজ বদলে দিয়েছিলেন। হিজবুত তৌহিদের প্রস্তাবিত এই আদর্শ প্রতিষ্ঠায় ছাত্র ও তরুণ জনতাকে এগিয়ে আসার আহ্বান জানান ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই কেবল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজের প্রতিটি মানুষের জন্য সাম্য, সুবিচার, ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিত করতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার লড়াইয়ে তরুণ সমাজকে শামিল হতে হবে, অন্যথায় এই জাতি মুক্তি পাবে না বলে মন্তব্য করেন তিনি। এই ব্রিটিশরা, তুমি বিয়ে করবে তাদেরকে ট্যাক্স দিতে হবে, তুমি দাড়ি রাখবে তাদেরকে ট্যাক্স দিতে হবে, তুমি তালাক দিবে, তোমার বউকে কি দিবা না দিবা পরে, আগে আমাদেরকে ট্যাক্স দাও। এই ব্রিটিশ, এই মানুষের তৈরি ইহুদি খ্রিস্টান সভ্যতা দাজ্জাল শতাব্দীর পর শতাব্দী ধরে তোমাদেরকে শাসন করেছে। কাজেই আমার রাষ্ট্রে, আমার সেনাবাহিনীতে, আমার পুলিশ ডিপার্টমেন্টে, আমার আইন শৃঙ্খলা বাহিনীতে, আমার আদালতে, আমার ব্যাংক ইন্ডাস্ট্রিতে, আমদানি রপ্তানি সকল ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জায়গায় যেই ব্যবস্থা চলছে, বিদ্যমান, চলমান, কায়েম থাকা মানুষের তৈরি এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করতে হবে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আয়োজক ও অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য। খাবারের বিরতির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, সমবেত সঙ্গীত, জারি গান সহ নানা পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে আইডিইবি মিলনায়তন। পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হিজবুত তৌহিদের ইমাম।
হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের সভাপতি রাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইদাহ পন্নী, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, ঢাকা বিভাগীয় সভাপতি ও ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ডাক্তার মাহবুব আলম মাহফুজ, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা সহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীলরা। এছাড়া হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের জেলা ও বিভাগীয় পর্যায়ের সমন্বয়করা সম্মেলনে উপস্থিত ছিলেন। তোমরা স্টুডেন্টদেরকে বলবে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে বন্ধুরা, দোস্তরা, ভাইয়েরা, বোনেরা, আজকে বাংলাদেশে যে রাজনীতি হচ্ছে, এ রাজনীতি আল্লাহ রসুল শেখান নাই, এ রাজনীতি ব্রিটিশ সাম্রাজ্যবাদের শিক্ষা দিয়েছে, এ রাজনীতি তোমাকে জান্নাতে নেবে না, এ রাজনীতি কামড়া কামড়ি হানাহানির রাজনীতি, এ রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি, এ রাজনীতি স্বার্থ উদ্ধারের রাজনীতি। আর তোমাদের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্র সংগঠনকে তারা তৈরি করেছে, এগুলি তাদের লেজুর বৃত্তি করার জন্য, তাদের রাজনৈতিক অভিসন্ধি হাসিল করার জন্য কোমলমতি স্টুডেন্টদেরকে তারা ব্যবহার করছে। তোমরা স্টুডেন্টদেরকে বলবে তোমাদের মুক্তি নাই, তোমরা লেখাপড়া করতে এসেছো পাশ্চাত্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেখানে লেখাপড়া হচ্ছে, আর আমাদের ভার্সিটির ক্যাম্পাসে ছুরি মারামারি, বোমা মারামারি লাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের স্টুডেন্টরা লেখাপড়া করবে তা বাদ দিয়ে হলে হলে গিয়ে ভোট ভিক্ষা করছে। বলছেন কি এটা নাকি গণতন্ত্রের চর্চা, এটা নাকি বিউটি অফ ডেমোক্রেসি, গণতান্ত্রিক ভাবে গড়ে উঠছে, আগামী দিনে লিডারশিপ তৈরি হবে এইভাবে হলে হলে নির্বাচন হলে। ভালো কথা, 53 বছরের কিনে নেতা আমরা কম পেয়েছি, কম পেয়েছি, মন্ত্রী মিনিস্টার কম পেয়েছি, জজ ব্যারিস্টার কম পেয়েছি, পুলিশের আইজি সেনাপ্রধান কম পেয়েছি, মেজর ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল কম পেয়েছি। তাহলে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হয়েছে কেন? তোমরা বলবে সিস্টেমের দোষ। তাহলে আসো সিস্টেম পাল্টাও, আসো সিস্টেম পাল্টাও, আসো সিস্টেম পাল্টাতে হবে।